এই ভিডিওতে আলোচনা করবো হচ্ছে পিটি একাডেমিক কোয়ালিফিকেশন লিস্ট নিয়ে। সো কোয়ালিফিকেশনটা আসলে কি এবং এটা কিভাবে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজ হয় সেটা একটা আইডিয়া আপনাদেরকে আমি দিব। এবং এটা কেন রিডিং এর জন্য অনেক বেশি হেল্পফুল, কারণ যারা রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে স্ট্রাগল করতেছেন, এটা তাদের জন্য অনেক বেশি ইউজফুল হতে পারে। আর কিভাবে ট্রেডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজ হয় তার আগে আমি দেখাবো কোয়ালিফিকেশনটা আসলে কি। হ্যাঁ, তারপর আমরা ওইটাতে মুভ করবো। কলোকেশন হচ্ছে যে কোন ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ডটা লজিক্যালি যায়, এটা একটা কনসেপ্টে বলা হয় কলোকেশন। যেমন বাংলাতে যদি আমি বলি কাজ করি, এই দুটো ওয়ার্ড একটা একটার সাথে লজিক্যালি যায়, সেরকম ইংলিশে পার্টিকুলার কোনো ওয়ার্ডের সাথে যদি আরেকটা ওয়ার্ড যায় লজিক্যালি, সেটাকে বলা হয় কলোকেশন। সো পিয়ারসন অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় 24 উপরে কলোকেশন লিস্ট দেওয়া আছে, অনেক বড় একটা লিস্ট দেওয়া আছে। আর এটা আপনাদেরকে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হেল্প করবে। সো এটা কিভাবে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হেল্প করবে তার আগে আমরা একটু জেনে আসি কলোকেশনটা ডিটেলসে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে একাডেমিক ওয়ার্ডের সাথে কি কি টাইপের ওয়ার্ড যাইতে পারে সেটা একটা আইডিয়াকে বলা হইতেছে কলোকেশন। সো যে জিনিসগুলো অলরেডি আপনি জানেন, একাডেমিক জার্নাল, একাডেমিক ডিসিপ্লিন ও কমিউনিটি, এগুলো আপনি অলরেডি জানেন, হ্যাঁ, রিয়েল লাইফে ইউজ করছেন। তো এগুলো আপনার আসলে ফোকাস দেওয়া বা মেমোরাইজ করার কোনো দরকার নাই। আর আপনি এত কলোকেশন মেমোরাইজও করতে পারবেন না, কারণ এই জিনিসগুলো আপনার সামনেই থাকবে যখন আপনি রিডিং ফিল দ্য ব্ল্যাঙ্কস করবেন। আপনি যদি দেখে মনে পড়ে যে সামনে আসলে আপনার মনে পড়বে, এই টাইপের যেগুলো আছে সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। আর যেটা দেখলে হয়তো আপনার মনে পড়বে না, সেগুলোকে ওয়ার্ড 1 আর ওয়ার্ড 2 করে লিস্ট করে নিন, আর সেগুলো ডেইলি রিভাইজ করবেন। তো এটাই হচ্ছে কলোকেশন, যে একাডেমিক ওয়ার্ডের সাথে কি কি টাইপের ওয়ার্ড যেতে পারে, এটার একটা লজিক্যাল আইডিয়াকে বলা হয় কলোকেশন। সো এখানে এ বি সি ডি করে অনেকগুলো দেওয়া আছে। সো এগুলো আপনারা করে রাখতে পারেন, এগুলো রিডিং ফিল দ্য ব্ল্যাঙ্কস অনেক কাজে লাগবে। তো রিডিং ফিল দ্য ব্ল্যাঙ্কস এটা কিভাবে ওয়ার্কআউট হয় আমি একটা আইডিয়া দিই। তো আমরা এখন পিটি অফিসিয়াল কোশ্চেন ব্যাংকে। সো এখানে আপনি যদি দেখেন, ঠিক ব্ল্যাঙ্কের পর একটা সোর্সেস শব্দটা আছে, এটা দেখা মতো আপনি বুঝতে পারতেছেন যে এখানে যে অ্যান্সারটা হবে এটা হচ্ছে কলোকেশন। তাহলে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আপনি চারটা অপশন পাচ্ছেন। তাহলে এখানে মেজর সোর্সেস, এটা হচ্ছে কমন কলোকেশন। সো আপনার যদি কলোকেশন জানা থাকে, দেন সোর্সেস দেখা মতো আপনি বুঝতে পারতেছেন এখানে কলোকেশন হবে। আর আপনি যদি লাইনের পারপোজটাকে কনসিডার করেন, দেন আপনাকে আরো হেল্প করবে এখানে কোন টাইপের অপশনটা পারফেক্ট। সো এখানে আপনাকে একটা ক্লু দিচ্ছে, এটা হচ্ছে কলোকেশন, ঠিক আছে। সো এভাবে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কলোকেশনটা ইউজ হয় এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে বাট খুব কম, বাট রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা অনেক বেশি। সো আপনি মোস্ট অফ দ্য কোশ্চেনে একটা দুটো করে কলোকেশন পেতে পারেন, ইভেন দো ইট ডিপেন্ড করতেছে এক একজনের কোশ্চেন এক এক রকম হয়ে থাকে। সো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিও। সো আই হোপ আপনাকে কলোকেশনটা কিভাবে কাজ করে এবং কলোকেশনটা কিভাবে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজ করবেন এটা একটা আইডিয়া আপনি পাইছেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান নিচে কমেন্ট করবেন, তাহলে আমি সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো। সো রিডিং নিয়ে অনেকদিন ধরে ভিডিও বানাবো ভাবতেছিলাম। সো আই হোপ আজকে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে।